এক শ্রেণীর দল অন্ধ মূর্খ নেতারা বলছে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম মূর্খ নেতা, গণ্ড মূর্খ নেতা বাংলাদেশে আছে না নাই? এরা জ্ঞান পাবি মূর্খ, ভণ্ড মূর্খ। ওমর বিন খাত্তাব একজন সন্ত্রাস ছিলেন, মক্কায় তিনি ত্রাস ছিলেন। এমন কোন ব্যক্তি নাই যাকে দেখে ভয় করত না। ওমরের কোনো দাম থাকতো না, ওমরের কোনো মর্যাদাই ছিল না। ওমর যখন কোরআন তেলাওয়াত শুনল, যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর ওমরের সম্মানকে আল্লাহ এত বাড়ায় দিলেন। কোরআনের অন্তত 22 জায়গায় আল্লাহ ওমরের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের সাথে যারাই থেকেছে, কোরআনের সাথে যারাই সম্পর্ক যুগে যুগে রেখেছে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমার এই জন্য কোরআন যদি কেউ তেলাওয়াত করে, 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল রকমের সব অন্যায় জুলুম থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, হে আমার হাবিব, আপনার উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস, মানুষকে আপনি বের করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, যত রকমের অন্ধকার আছে। এই অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার বলতে পানির নিচের অন্ধকার নয়, এই অন্ধকার বলতে কবরের অন্ধকার নয়। এই অন্ধকার হচ্ছে কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, মানুষের তৈরি যত রকমের তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে মুক্তি করে এক আল্লাহর পথে আসার জন্য যেই পথ, সেই পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষের তৈরি করা সমস্ত রকমের তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সমস্ত রকমের তন্ত্র মন্ত্র থেকে মানুষকে বের করে এক আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসার জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। করে কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের চতুর্থ ফজিলত হচ্ছে কোরআনের মাধ্যমে কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা মতবাদ দিয়া কোনোদিন কি পৃথিবীতে ন্যায় বিচার হওয়া সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। এর বাস্তব প্রমাণ হচ্ছে 2023 সালে বাগেরহাটের একজন ব্যক্তি, যাকে 24 বছর জেলখানায় যাকে রাখা হয়েছিল, 24 বছর জেলখানায় থাকার পরে চ্যানেল 24 এ নিউজটা পাবলিশ হয়েছে। গোয়েন্দা বাহিনী রিপোর্ট, তারা তদন্ত করে দেখলো যে লোকটা 24 বছর জেলখানায় থাকলো, 24 বছর জেল খাটায় থাকার পর জানা গেল এই লোকটাকে পুলিশ ভুল করে ধরে নিয়ে এসেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মিঠাপুকুরের মুসলমানদের কাছে বলতে চাই, একটা লোক 24 বছর জেলখানায় থাকলে তার জীবনের কিছু বাকি থাকে? যেই রাষ্ট্র, যেই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে একজন মানুষের জীবন থেকে 24 বছর কেড়ে নেওয়া হয়, এই আইন দিয়া, এই তন্ত্র মন্ত্র দিয়ে অন্য কিছু হতে পারে, ন্যায় বিচার কোনোদিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব? এই যে লেডি ফেরাউন, খুনি হাসিনা, আনঅফিশিয়াল হিসাব হচ্ছে সে এই জুলাই বিপ্লবে 2000 মানুষকে হত্যা করেছে। কতজন মানুষকে হত্যা করেছে? একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার
তার যেইভাবে তাকে হত্যা করা হয়েছে ওইভাবেই তাকে কি করা হবে? হত্যা করা হবে। আচ্ছা, মনে করেন 2000 মানুষকে হত্যা করলো। 2000 মানুষকে হত্যা করার দায়ে একজন ব্যক্তিকে সর্বোচ্চ ফাঁসি দেওয়া যাবে কয়বার? কথা বলেন না কেন? লোক হত্যা করেছে কয় হাজার? 2000। ফাঁসি দেওয়া যাবে কয়বার? এবার একবার ফাঁসি দেওয়ার পর আরো তো 1999 জন ভিকটিম পরিবার আছে, তারা এসে রাষ্ট্রকে বলবে ফাঁসি দিলেন তো মাত্র একবার, আরো 1999টা পরিবারের বিচার এখনো হয় নাই। পৃথিবীর কোন রাষ্ট্র এই মহিলাকে, এই খুনিকে আবার নতুন করে ফাঁসি দেওয়ার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? সূরা 3 শেষ করলে বলতে হবে বালা, অবশ্যই আল্লাহ হচ্ছেন সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন, ন্যায় বিচার করবেন। দুনিয়াতে একজন মানুষকে একবার ফাঁসি দিলে দ্বিতীয়বার দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি ন্যায় বিচার করবেন। এরকম খুনি যারা হবে, যারা স্বৈরাচার হবে, 2000 মানুষকে হত্যা করার পর আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকে মৃত্যুদণ্ড দেবেন, একবার ফাঁসিতে ঝোলাবেন, আবার নতুন করে জীবন দেবেন, আবার তাকে ফাঁসিতে ঝোলানো হবে, আবার নতুন করে জীবন দেওয়া হবে। যতবার সে মানুষ হত্যা করেছে ঠিক ততবার তাকে ফাঁসি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এজন্য বলেন তো, কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। আমার ভাইরা, আজকে এক শ্রেণীর দল অন্ধ মূর্খ নেতারা বলছে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম মূর্খ নেতা, গণ্ড মূর্খ নেতা বাংলাদেশে আছে না নাই? এরা জ্ঞান পাবি মূর্খ, ভণ্ড মূর্খ। কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। আমি বলি রাজনীতির উদ্দেশ্য, রাজনীতি কি? রাজনীতি হচ্ছে রাজার নীতি নয়, নীতির রাজা। সব থেকে উত্তম নীতিটার নামে হচ্ছে এই রাজনীতি। আর কোরআনের নীতি পৃথিবীর সব নীতির থেকে উত্তম নাকি উত্তম নয়? কোরআনের নীতি হচ্ছে সব থেকে উত্তম নীতি, কোরআনের নীতি। আর রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর কোরআন ছাড়া বাইপাস কোন রাস্তা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? কোরআনে নাকি রাজনীতি নাই। আমি ওই সমস্ত মূর্খ দলকে বলতে চাই, মূর্খ দলের নেতা কর্মীদের বলতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেক জুমার নামাজের, প্রত্যেক সপ্তাহের জুমার নামাজের সানি খুতবায় একটা আয়াত তেলাওয়াত করা হয়। যারা জুমার নামাজ আদায় করেন তারা বুঝবেন, প্রত্যেক মসজিদে সানি খুতবায় একটা আয়াত খতিব সাহেবরা তেলাওয়াত করেন। সেই আয়াতটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতটাকে আপনারা শোনেন নাই মসজিদে? এখানে অনেক ইমাম সাহেব আছেন, প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে আয়াতটা তেলাওয়াত করা হয়। আয়াতটা জুমার নামাজে সেট করেছেন আব্দুল্লাহ বিন ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমর বিন আব্দুল আজিজ ছিলেন ইয়াজিদের বংশধর। ইয়াজিদের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 91 বছরে একজন ব্যক্তিকে মেম্বার পর্যন্ত বানান নাই। একজন ব্যক্তিকে শুধু খলিফা বানানো হয়েছিল, তিনি হলেন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এত ভালো একজন শাসক ছিলেন। এই যে আজকে আমরা হাদিসগুলো কিতাবের মধ্যে পাচ্ছি, হাদিসগুলো সবার আগে তিনি লেখা শুরু করেছিলেন, কিতাবের মধ্যে তিনি সংঘবদ্ধ করেছিলেন
লিপিবদ্ধ করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এত ভালো একজন শাসক ছিলেন। কোন একদিন তিনি রাস্তায় হাঁটতেছেন, এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহর একজন বান্দা গাছের নিচে, মাথার নিচে একটা পটলা দিয়া আরামের ঘুম তিনি ঘুমাচ্ছেন। লোকটাকে দেখে ভদ্র মনে হচ্ছে, লোকটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য বলে মনে হচ্ছিল। ওমর বিন আব্দুল আজিজ ওই লোকটার কাছে দাঁড়ালেন। ওই লোকটার ঘুম ভেঙে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, আপনাকে দেখে তো চেহারা সুরত দেখে গরিব মনে হয় না, ফকির মনে হয় না, আপনাকে দেখে তো সম্ভ্রান্তশালী মনে হচ্ছে, ধনী পরিবারের কোন সদস্য মনে হচ্ছে। আপনার বাড়ি কোথায়? কেন আপনি মুসাফিরের মতো ফকিরের মতো করে ঘুমাচ্ছেন? মুসাফির ব্যক্তি বলছে, আমি আপনাকে বলবো না, তবে আমি জানতে পেরেছি, আমি জানি, আমি একজন মুসলিম হিসাবে আমাদের দেশে, এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়েছে। যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে চলে, আর এটা চালু করেছেন ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন। এই যে আমার মাথার নিচে পটলা দেখতে পাচ্ছেন, এই পটলার মধ্যে আমার অনেকগুলো টাকা আছে। এই টাকা নিয়ে আমি 7 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। যাকাতের টাকা আমি মানুষকে দিব, কিন্তু এই দেশে যাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ এই দেশে আর বাকি নাই। আল্লাহু আকবার বলবেন না? 7 দিন ধরে এই টাকাগুলো নিয়ে আমি রাস্তায় 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 ঘুরতেছি, কেউ যাকাতের টাকা নেয় না। মানুষ সবার ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, সবার ঘরে ঘরে নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার পৌঁছে গেছে। এই দেশে ওমর বিন আব্দুল আজিজকে কোনদিন দেখতে পেতাম তাহলে তাকে জড়ায় ধরতাম, তাকে তার জন্য বড় দোয়া করতাম। ওমর বিন আব্দুল আজিজ বললেন, হে আল্লাহর বান্দা, যে ওমর বিন আব্দুল আজিজের কথা বলছেন, আমি সে আল্লাহর গোলাম। আমার তো দায়িত্ব ছিল কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, আমি চালু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যাকাতের টাকা নেওয়ার মতো আজ থেকে প্রায় অন্তত 1300 বছর আগের ঘটনা। যাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই, তার কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়েছে।